আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে দই জমায়। দই জমানোর জন্য প্রথমে আমি এখানে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আমি এখানে ক্রিম দেওয়া দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। আমরা জানি গরমকালে দই খুব উপযোগী একটি খাদ্যদ্রব্য। দই যেমন শরীরকে ঠান্ডা রাখে, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। সুগারের রোগীদেরও প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের দরকারের জন্য দই খেতে বলে। দইয়ের আরও অনেক বহু গুণাবলী রয়েছে। রোজ একটু করে দই খাওয়া খুবই উপযোগী। এরপর আমরা এখানে সুগার অ্যাড করছি, চিনি আমরা দিয়ে নিচ্ছি। খুব বেশি চিনি দেবেন না, তাহলে দই বসবে না। 2 চামচ আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। এরপর আমি দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিলাম, তবে খুব বেশি ঠান্ডা না, আঙুল ঢোকানো যায় এই রকম ঠান্ডা। আমি কিছুটা ফ্রেশ দই নিয়ে নিলাম। আপনারা বলে রাখি, বাসি দই বা পুরনো দই নেবেন না, টাটকা দই নেওয়ার চেষ্টা করবেন। সেই দইটাকে ভালো করে ফাটিয়ে নেবেন। ফাটিয়ে নেওয়ার পর আমি উষ্ণ দুধটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম। দুধটা অবশ্যই হালকা উষ্ণ গরম হবে। এরপর আমি জেলি নিয়ে নিচ্ছি। আমি এখানে 3টে ফ্লেভারের দই করছি, আর আনারস বা পাইনাপেলের ফ্লেভারের আর নিচ্ছি ভ্যানিলা এসেন্স। এই জিনিসগুলো আমি দই বসানোর পাত্রের নিচে দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভারেরও নিতে পারেন, যেমন ম্যাঙ্গো বা অরেঞ্জ ফ্লেভার। উষ্ণ গরম দুধটাকে ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে আমি রাংতা দিয়ে মুড়িয়ে কোনো গরম জায়গায় রেখে দিলাম। আপনারা চাইলে গরম জলেও রেখে দিতে পারেন, তাড়াতাড়ি দইটা বসে যাবে। এরপর আমি রাংতা খুলে দেখাচ্ছি আমাদের দইটা কত সুন্দরভাবে বসে গেছে। এইভাবে বাড়িতে একবার হলেও দইটা বসিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ।